হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব উচ্ছের একটা রেসিপি, উচ্ছে চচ্চড়ি। উচ্ছের কথা শুনলে কিন্তু অনেকেই মুখ সেটকায়, কিন্তু এইভাবে একবার উচ্ছে চচ্চড়ি খেয়ে দেখো গরম ভাতের সাথে, খেতে কিন্তু অসাধারণ লাগে। উচ্ছে মানেই যে খারাপ, সেটা খেতে খুবই বাজে তা কিন্তু নয়। কোনো কোনো উচ্ছের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়। সেরকমই একটা ভিন্ন স্বাদের রেসিপি হলো এই উচ্ছে চচ্চড়ি। এই চচ্চড়ি বানানো যতটাই সোজা ততটাই কম সময়ের মধ্যে এই রান্না করে ফেলা যায়। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমরা যারা উচ্ছে চচ্চড়ি খাওনি তারা একবার এইভাবে খেয়ে দেখো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম। তাহলে চলো এবার রান্নাটা কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি। এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আছে। এখানে একটা পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। এখানে একটা আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখানে আছে বেগুন, এখানে আছে লাল আলু বা মিষ্টি আলু। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আজকে রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার চারপাশে একটু ভালো করে স্প্রেড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা উচ্ছেগুলো। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেশি সময় নিয়ে উচ্ছেগুলোকে বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। 1-1.5 মিনিট একটু সময় নিয়ে ভাজলেই দেখবে উচ্ছেটা একটা লালচে রং ধরে গেছে। তখন এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। সমস্ত উচ্ছেগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এবার এই উচ্ছে ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপর একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে কাঁচা লঙ্কার গায়ের রংটা পাল্টে গেছে। এবার তখন এখানে বাদ বাকি সবজিগুলোকেও দিয়ে দেবো কেটে রাখা লাল আলুর টুকরো, বেগুন আর আলু। সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর এই সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু একই রকম ভাবে বেশি ভাজার দরকার নেই, একটু হালকা হালকা ভাজা হলেই হবে। সেটা খেতে বেশি ভালো লাগে। যে কোনো জিনিস বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। কিছুক্ষণ অন্তর অন্তর সবজিগুলো ভালো করে একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলা সবজিগুলো পুড়ে যাবে। তারপর সবজিগুলো কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখবে গায়ে একটা লালচে রং ধরেছে। তখন এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর পেঁয়াজগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যদি সবজির সাথে প্রথমেই ভাজতে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেত। তাই সবজিগুলো কিছুটা ভেজে নেওয়ার পর তারপর পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তারপর সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে, সবজিগুলো একটু নরম নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। তারপর জিরে গুঁড়োটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আমি 1 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এটা যেহেতু একটা চচ্চড়ি হচ্ছে সেই বুঝে তোমরা জলটা এখানে ব্যবহার করো। আর সবজিগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাকিটা সেদ্ধ হবে সেই বুঝে এবার জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর, আর দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমাদের এখানে দেখে নিতে হবে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। চলো আমি একটু দেখে নিই। দেখো আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা লাল আলু দেখে নিলাম, সেটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে নুনটা একটু টেস্ট করে নিতে হবে। আমি নুনটা একটু চেক করে নিই। নুনের পরিমাণ যদি কম হয় তাহলে এখানে নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না। তবে এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মধ্যে একটু রান্না করে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, যে কোনো উচ্ছের রেসিপিতে উচ্ছে দেওয়ার পর কিন্তু বেশি ফোটাবে না, তাহলে কিন্তু তরকারিটা পুরো তেতো হয়ে যায়। তাই আমি উচ্ছেগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আর 1 মিনিট পর দেখো চচ্চড়িটা কিন্তু একেবারে ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। যে কোনো চচ্চড়ি একটু ঘাঁটা ঘাঁটা হলে খেতে কিন্তু ভালো লাগে। গরম গরম ভাতের সাথেই উচ্ছে চচ্চড়ি পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি।
তোমরাও বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর উচ্ছের এরকম নানান রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে লিংক শেয়ার করলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা আমার আজকে এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।